मेरा रक्षाबंधन। রশনিকে ইমপ্রেস করার জন্য, ওকে গিফট দেওয়ার জন্য আমার বন্ধু সুনয়নাকে মৃত ঘোষণা করে দিল। আমি আপনার গায়ে হাত তুলেছি, ক্ষমা করে দিন আমাকে, ভুল হয়ে গেছে আমার। দাদা, এইভাবে নয়, মাটিতে নাক খত দিয়ে ক্ষমা চা। রশনি না, কি করছিস কি তুই? পাগল হয়ে গেছিস নাকি? তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস? শিবা! 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 শিবা না, দাঁড়াও। আমার বোনের গায়ে হাত লাগানোর কথা ভাবলো কি করে ও? তুই যা বলেছিস আমি সেটা করেছি, তারপরেও তোর এত সাহস! ব্যাস! আমার বোনের গায়ে হাত লাগানোরও সাহস পাই কি করে? না! এই দাঁড়া এখানে। শিবা, সাহস কি করে হলো তোমার? 2 টাকার চাকর তোমরা দুজনেই? হ্যাঁ, আমরা দুজন আপনার চাকর। তারপরেও যদি কেউ আমার বোনের দিকে একবার চোখ তুলে তাকায় না, তাহলে একবার নয়, দুবার নয়, বারবার ওই অবস্থা করব আমি, চোখ উপড়ে ফেলবো আমি। হাউ ডেয়ার ইউ! কি করলে তুমি এটা? তাড়িয়ে দিলে তো ওকে আমার জীবন থেকে। কেন করলে এরকম? কেন করলে বলো? ছোট মালকিন, ব্যাস! তুমি আমার থেকে আমার জীবনের সবথেকে বড় খুশি কেড়ে নিয়েছো। এবার তুমি দেখবে আমি তোমার জীবনও নষ্ট করে দেব। দাদা, তুমি বড় মালিককে ছোট মালকিন আর ওনার বন্ধুর ব্যাপারে কি সবকিছু বলবে? তুমি তো জানো এই ছেলেটা ভালো না, আর না ছোট মালকিনের যোগ্য। তোমার কি এখনো মনে হয় না বড় মালিককে গিয়ে আমাদের সবকিছু সত্যি বলে দেওয়া উচিত? না রশনি, আমার মনে হয় না যে রানাবাবুকে সবকিছু বলে দেওয়া উচিত, কারণ আজকে ছোট মেম সাহেব ওই ছেলেটার সাথে তার সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চাইছিল। উনি চাইছিলেন যে যা চলছিল সেটা একটা ভালো জায়গায় গিয়ে শেষ হোক। তাই উনি আমার কাছে অনুরোধ করেছিলেন যে আমি গিয়ে যেন স্যান্ডির কাছে ক্ষমা চাই। তারপর তুই তো দেখলি কিভাবে কি হয়ে গেল। কিন্তু এখন এই অবস্থায় গিয়ে রানাবাবুকে সবকিছু বলে দেওয়াটা আমার মনে হয় ছোট মেম সাহেবের বিশ্বাস ভেঙে দেওয়ার মতো কাজ হবে। না, ঠিক মনে হচ্ছে না। দাদা, তুমি আমাকে বোঝাও, মন থেকে না মাথা দিয়ে ভাবা উচিত, আর কিছু নিয়ম ভাঙা উচিত না। আর আজ তুমি নিজেই সেটা করছো। দাদা, আমার ছোট মালকিনের হাবভাব দেখে একদম মনে হয়নি যে উনি ওই ছেলেটার সাথে সম্পর্ক ভাঙতে চাইছেন। আমার তো মনে হয় না যে উনি আর ওই ছেলেটার সাথে যোগাযোগ রাখবেন না। উল্টে আমার তো এটা মনে হচ্ছে উনি ওই ছেলেটার সাথে আরো জড়িয়ে পড়ছেন। দাদা, একটু ভাবো, যদি কালকে কিছু উল্টোপাল্টা হয় তখন? ওই ছেলেটা যদি ছোট মালকিনকে কিছু বুঝিয়ে দেয় আর ছেলেটার সাথে যদি পালিয়ে যান, তখন কি হবে? তুমি তোমার সারা জীবন বড় মালিকের সম্মানের কথা ভেবেছো। কালকে সেই সম্মানে দাগ লাগলে তখন তুমি কি করবে? পরে যদি বড় মালিক জানতে পারে যে তুমি সব জেনেও চুপ ছিলে, তখন তুমি কি উত্তর দেবে? এত বছরের বিশ্বাস ভেঙে যাবে। তুমি কি এই বোঝাটা নিয়ে বাঁচতে পারবে?
আমার তো এই তিনজনকে খুব পছন্দ হয়েছে গো। আর ঠাকুরমশাই এটাও বলেছেন যে এই তিনজন খুব ভালো পরিবারের ছেলে, আর ঠাকুরমশাইয়ের চেনা জানা। আমার তো একে কনকের জন্য ভালো লেগেছে। দেখো কি সুন্দর মানাবে দুজনকে, তাকিয়ে দেখো একবার, তাই না? দাদা, বাড়ির লোকজন ছোট মালকিনের জন্য সম্বন্ধ দেখছে। তুমি কি এখনো সত্যি কথাটা বলবে না? তুমি যাই বলো পূর্ণিমা, আমার তো এই ছেলেটাকেই ভালো লাগছে। দেখো না, দেখেই মনে হচ্ছে ভদ্র ছেলে। আমার তো একেই পছন্দ। খারাপ না লাগলে একটা কথা বলছি জামাইবাবু, আগের বার পাত্রপক্ষের সাথে যে গন্ডগোল হয়েছিল সেই কথাটা ওই বাড়িতে কোনোভাবে পৌঁছে যাওয়ার আগেই একটা ভালো ছেলে পছন্দ করে নিন এর মধ্যে থেকে, আর তাড়াতাড়ি ওদের বাড়িতে খবর পৌঁছে দিন, তারপর চটপট করে বিয়েটাও সেরে ফেলুন। বড় মালিক, আরে শিবা, ঠিক সময় এসেছিস। কনকের বিয়ের জন্য ছেলে পছন্দ করছি। তুই ছবি দেখে বল তোর কাকে পছন্দ হচ্ছে। এমন দিন এলো নাকি যে কাজের লোকের থেকে মেয়ের জন্য ছেলে পছন্দ করবে? মালিক বাবু, আপনার সাথে একটা দরকারি কথা আছে। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, বলো। আমি যা বলতে যাচ্ছি সেটা বলতে গিয়ে আমি যদি কোনো ছোট বড় কথা বলে ফেলি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। এই কথাটা শুনে আপনারা দুঃখের চেয়েও বেশি চমকে যাবেন, কিন্তু আপনাদের সকলের এটা জানা খুব জরুরি। ছোট মেম সাহেব আমার ভুল হয়েছে যে সবকিছু জেনেও আমি এতদিন চুপ ছিলাম। মালিক সাহেব, আমার কাছে আপনার সম্মানের চেয়ে বড় কিছু নয়। আমি ভেবেছিলাম যে আমি ছোট মেম সাহেবকে বুঝিয়ে নেব, কিন্তু ছোট মেম সাহেব বুঝতেই চাইছে না। অন্য কিছু ঘটে না যায় তাই আমি আজ বাধ্য হয়ে বললাম। মিথ্যেবাদী! মিথ্যেবাদী মিথ্যে কথা বলছে, ওর প্রত্যেকটা কথা মিথ্যে। কেন মিথ্যে কথা বলছো শিবরাজ? আমার বাড়ির লোকের সামনে আমাকে অপমান করতে চাইছো, আর আমার বাবার বিশ্বাসের সুযোগ নিচ্ছ। মিথ্যে তো আপনি বলছেন। এটা ভুলে যাবেন না, আমিও তখন ওখানেই ছিলাম যখন আপনার ওই বন্ধুটা দাদাকে লাথি মেরেছিল আর নাক খত দিয়ে ক্ষমা চাইতে বলেছিল। দাদা সত্যি বলছে। না বাবা, এরা দুজনে ভাই বোনে মিলে দুজনে মিথ্যে কথা বলছে। আমাকে ছোট করার জন্য এই সব গল্প সাজিয়েছে। বাস, আর একটাও কথা বলবি না। শিবা, সত্যিটা বল। বড় মালিক, আপনি খুব ভালো করেই জানেন যে আমি মরে গেলেও আপনাকে মিথ্যে বলবো না। গতবার যখন ছেলের বাড়ি থেকে ছোট মেম সাহেবকে দেখতে এসেছিল, ছোট মেম সাহেব বাড়ি ছিলেন না, কারণ ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেছিলেন। আর রোশনি ওনাকে বাঁচানোর জন্য যা করেছিলেন তার জন্য শাস্তিও পেয়েছে। 2 টাকার কাজের লোক নিজের বোনের সম্মান রক্ষার জন্য আমার মেয়ের গায়ে তুই কাদা ছেটাতে এসেছিস? তোর সাহস কি করে হলো? হ্যাঁ, তাই তো বললাম আমি এসব কিছু বাধ্য হয়ে বলছি। সত্যিটা স্বীকার করা বা না করা আপনাদের ব্যাপার। খারাপ না লাগলে একটা কথা বলছি, তোমার কাছে তোমার সততার প্রমাণ থাকলে তাহলে দাও। মেনে নেব যে তুমি সত্যি আরো মিথ্যে। বড় মালিক,
প্রমাণ আছে। আপনি ছোট মালকিনের ফোনটা দেখুন, সব সত্যি সামনে চলে আসবে। বাবা, তুমি এই রশনির কথা শুনে এখন আমাকে সন্দেহ করবে? মা, তুমি বোঝাও না বাবাকে, আমি মিথ্যে কথা একদম বলছি না, আমি সত্যি বলছি। তাছাড়া আমার ফোনে তো কিছুই নেই। আরে তোমার নিজের মেয়েকে ভরসা করা উচিত। বাড়ির কাজের লোকের কথা শুনে ওকে অবিশ্বাস করো না। তুমি ওকে ভরসা নাই করতে পারো, কিন্তু আমার ভরসা আছে ওর ওপর। আমার মনে হয় না যে ওর ফোনটা দেখা উচিত। দেখো পূর্ণিমা, তোমার আর আমার মধ্যে এই কথা হয়েছিল যে তুমি বাড়ির ব্যাপারটা দেখবে আর আমি বাইরের কাজকর্ম দেখব, কিন্তু আজ ব্যাপারটা আমার মান সম্মান নিয়ে, সেই জন্য আজকে আমি যা যা বলবো সেটা তোমাকেও শুনতে হবে। ফোনটা দে কনক, ফোন দে। খোল এটাকে, খোল। কি করবে বাবা ফোন দেখে? সত্যি জানতে চাও তো? তাহলে সত্যিটা এটাই যে আমি স্যান্ডি বলে একজনকে পছন্দ করি, আর ও আমাকে পছন্দ করে। আমার ফোনে ওর ছবিও আছে, আর আমি ওকে বিয়ে করব, ব্যাস। ছোটবেলা থেকে আজ অব্দি তোর সব জেদ মেনে এসেছি, সব আবদার মেনেছি, বারণ করিনি, সব সময় আগলে রেখেছি তোকে। এটাই ভেবেছিলাম যে না, তুই আমার মেয়ে, কোনো ভুল কাজ করবি না। আর তুই এটা কি করলি আমার সঙ্গে? হ্যাঁ, তুই শুধু আমার সম্মান নষ্ট করিসনি, তুই এক মায়ের ভরসা ভেঙেছিস। তুই আজকে সবার সামনে আমার মাথা নিচু করে দিলি। আমি তোমাকে ছাড়বো না, শেষ করে দেব তোমাকে, একদম শেষ করে দেব, একেবারে শেষ করে দেব। আর একটাও কথা যদি তুই বলিস তাহলে তোর বাবার এমন রূপ দেখবি যা কোনোদিন কল্পনাও করতে পারিসনি। সামলাও তোমার মেয়েকে। আজকে যদি ওকে সামলাতে না পারো তাহলে আমাদের পরিবারের আর আমাদের বংশের মান সম্মান ও ধুলোয় মিশিয়ে দেবে। সামলাও ওকে। মা প্লিজ, প্লিজ মা, আমার এতদিন ধরে যা নুন খেয়েছো তার পিছনেই ছুরি মারছো। হয়েছে তো এবার তোমার মনের শান্তি? দুজনের মধ্যে বিষ ঢেলে দিলে তো। মা, মা আমার কথা শোনো মা, মা। কি কমতি রয়ে গেছিল আমার ভালোবাসায় যে নিজের মা, নিজের বাবা আর নিজের পরিবারের সম্মান নিয়ে ছিনিমিনি খেললি? এত বড় মিথ্যে কি করে বলতে পারলি? তার মানে আগের বার রোশনিকে বসিয়ে গেছিলি তুই। সেদিন যা হয়েছিল তার অপমানে এখনো বয়ে বেড়াচ্ছি। তোর উপরে এত ভরসা করেছিলাম আর তুই আমাদেরকে মিথ্যে কথা বলতে শুরু করলি। আমি কোনোদিনও তোকে ক্ষমা করব না। কি করেছি আমি এমন? কি ভুল করেছি আমি? হ্যাঁ, ভালোবেসেছি আমি কাউকে, কারোর ক্ষতি করে বা কাউকে আমি তো মেরে ফেলিনি। মা, পছন্দ করি আমরা একে অপরকে, অনেক পছন্দ করি। আর স্যান্ডিও আমাকে খুব ভালোবাসে।
বিয়ে করতে চাই আমরা, কি ভুল আছে এতে? ও ভালো ছেলে মা, ও খুবই ভালো ছেলে। কিন্তু না, তোমার কেন ভালো লাগবে? তোমার তোকে ভুলই মনে হবে, কারণ ওই শিবা বলেছে ও খারাপ ছেলে। এরকমটা কেন মা? তোর বাবা একদম ঠিক কথা বলেন যে তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত, না হলে তুই এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিতে আর ছাড়বি না। আর এবার আমিও এটাই ভাবছি যে বিয়ে করে যত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাবি ততই ভালো। মা 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 মা, তুমি ঠিক করছো না আমার সাথে? মা মা খোলো। শিবা, আজকে তুমি আমার সাথে যা করলে কোনোদিন ক্ষমা করবো না আমি তোমাকে, কোনোদিন নয়। আরে শিবা, তোকে ধন্যবাদ দেব বলে আমি এখানে ডেকেছি। বড় মালিক, আমি যে আজ এখানে দাঁড়িয়ে আছি সে তো আপনার জন্য। আমি আজ যা করেছি সেটা আমার কর্তব্য। আপনার সম্মান রক্ষা করাই তো আমার ধর্ম। না, দেখ, তুই আজ যে উপকার করেছিস তা আমি কোনোদিনও ভুলবো না। আজ যদি এই ব্যাপারটা আমরা না জানতে পারতাম তাহলে ভবিষ্যতে এর পরিণাম কি হতে পারতো সেটা ভেবেই আমি কেঁপে উঠছি। তুই বলেছিলি না ওই ছেলেটা কনকের জন্য একদমই ঠিক নয়? হ্যাঁ বড় মালিক, এমনকি আমি তো অন্যান্য মেয়েদের সাথে ওর কিছু খারাপ ছবি দেখিয়েছিলাম ছোট মেম সাহেবকে। ভেবেছিলাম এই ছবি দেখে উনি বিশ্বাস করবেন, কিন্তু উনি... সেই জন্যই তো লোকে বলে যে প্রেম অন্ধ হয়। সেই জন্যই আমার মেয়ে ভালো আর খারাপের পার্থক্যই বুঝতে পারছে না। শিবরাজ, হ্যাঁ, আজ আমার বিশ্বস্ততার আর ভরসার যে সম্মান তুই রেখেছিস তার বদলে আরো একটা বড় দায়িত্ব তোর কাঁধে আমি দিতে চাই। হ্যাঁ বড় মালিক। যতক্ষণ না কনকের বিয়ে কোনো ভালো পরিবারে হচ্ছে ততক্ষণ ওর দায়িত্ব তোর। নে ধর, ওর উপরে নজর রাখবি। হ্যাঁ বড় মালিক। খারাপ না লাগলে একটা কথা বলছি জামাইবাবু। আমি পড়ে গেলাম কারণ পা পিছলে গিয়েছিল, কিন্তু আজকালকার দিনের ছেলে মেয়েরা ওরা শুধু এই কারণেই পড়ে যায় কারণ যৌবনের রাস্তাটাই বড্ড পিছল। এখনকার দিনের ছেলে মেয়ে ওরা জামাইবাবু, আর তার উপরে এই মোবাইল ফোন। ওদের এক হাতে মোবাইল ফোন থাকলে অন্য হাতে আরেকজনের মন নিয়ে ঘুরছে। আরেক আমিই আছি, আগেও যেমন ছিলাম আজও ঠিক তেমনই আছি। আমার নজর তো এদিক থেকে ওদিক কখনো যেতেই পারলো না, আর না তো কোনো পুরুষের সাথে আমার ভাগ্য লেখা হলো। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে এবার বিদায় করো, না হলে মেয়েদের জাত তো বদনাম হতে কিন্তু সময় লাগে না। আরে বাহ বাহ বাহ, কি ব্যাপার আমার চাঁদনি রানী! আরে আজকে তো কোনো উৎসব নেই, কোনো কিছু নেই, তাহলে এত ব্যবস্থা কিসের জন্য? আমার নিজের কোনো মানুষ আসতে চলেছে। এই কোন আপনজন? সমর ফোন করেছিল, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি এত আনন্দ পেয়েছি যে রান্না করে ফেললে। হ্যাঁ, ওই ছেলের আমাদের বাড়িতে ফিরে আসা উৎসবের থেকে কম কিছু নাকি? আরে আমি তো ভেবেও নিয়েছি ওর জন্য আমি মেয়ে পছন্দ করে নিয়ে আসবো। আরে এত আশা করে থেকো না চাঁদনি, তোমার আবার মনটা না ভেঙে যায়। ও কিন্তু আজকালকার ছেলে। আরে হতেও তো পারে যে ও নিজের জন্য একটা মেয়েকে পছন্দ করে রেখেছে। তুই এটা ভাবলে কি করে? আমাকে জিজ্ঞাসা না করে ও ঠিক করে নিঃশ্বাসও নিতে পারে না, আর তুই ভাবছিস আমাকে না জানিয়ে ও এত বড় সিদ্ধান্ত নিয়ে নেবে, আর সেটা আমি জানতেও পারবো না।
আরে চাঁদনি, তুমি তো রেগে গেলে। দেখো, রাগ করো না, আমি তো এমনিই বলছিলাম, মাঝে মাঝে এরকম ভুল করে ফেলি আমি। ক্ষমা করে দাও আমাকে। আমি জানি আমি হয়তো ওকে জন্ম দিইনি, ও আমার রক্তও নয়, কিন্তু আমি ওকে মানুষ করেছি। ওর প্রতিটা নিঃশ্বাসে শুধু আমার অধিকার। আজ পর্যন্ত আমি যা চেয়েছি ও সেই সব কিছু করেছে। তুই তো ভালো করে জানিস প্রাণ দিতে পারে ও আমার জন্য। আর তোর মনে হচ্ছে যে ও আমার পছন্দকে অবজ্ঞা করে ওর নিজের পছন্দের মেয়ে বিয়ে করবে? জানিস, যখন সমর প্রথমবার ওর পছন্দের ফোন কিনেছিল, তুই ফোন কিনে এনেছিস? হ্যাঁ, কিন্তু সেই ফোনটা যেটা তুমি পছন্দ করো। সত্যি করে বলতো, এটা আমার পছন্দ সেই জন্য কিনেছিস নাকি তোর পছন্দ সেই জন্য কিনেছিস? আরে বাবা, তুমি যেটা পছন্দ করো সেটাই আমি পছন্দ করি। আমার সোনা বাবা, আজ পর্যন্ত তোর জামা কাপড়ের রং থেকে শুরু করে বই খাতা তুই সেটাই করেছিস যেটা আমি চেয়েছি। আমি জানি তুই বউও আমার পছন্দেরই নিয়ে আসবি। আর এটা তো আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত হবে। আমাকে যে জীবন দিয়েছে সেটা তুমি, তাই এই সিদ্ধান্তটাও তুমিই নেবে। বাবা, যখন তুই আমাকে এতটা বিশ্বাস করিস না, তখন আমার খুব ভালো লাগে। আমি জানি সমর এখন বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে, কিন্তু ও একটু বদলায়নি। যদি তোর বিশ্বাস না হয় তাহলে যখন ও ফিরে আসবে পরীক্ষা করে দেখে নিস। সমর আমার ভালোবাসাটা বোঝে, আর আমার ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা ভয়টাও, লুকিয়ে থাকা ভয়টাও, লুকিয়ে থাকা ভয়টাও।